মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে আবারও সামনে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নাকি তাদের হাজার হাজার পারমাণবিক সেন্ট্রিফিউজ একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় স্থানান্তর করেছে। এই খবর প্রকাশের পর নতুন করে উদ্বেগ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আন্তর্জাতিক মহলে, যদিও এ বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো নতুন মন্তব্য করেনি। প্রতিবেদন অনুযায়ী স্থাপনাটি নাতাঞ্জের কাছে অবস্থিত এবং এটি পিক্যাক্স মাউন্টেন নামে পরিচিত। ধারণা করা হচ্ছে পাহাড়ের শক্ত গ্রানাইট শিলার প্রায় ৩০০ ফুটেরও বেশি গভীরে নির্মিত এই কমপ্লেক্সকে লক্ষ্য করে প্রচলিত বিমান হামলা চালানো অত্যন্ত কঠিন। সামরিক বিশ্লেষকদের মতে, এত গভীরে অবস্থিত স্থাপনা ধ্বংস করতে বিশেষ ধরনের অস্ত্র এবং জটিল সামরিক অভিযান প্রয়োজন হতে পারে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে, ২০২৫ সালের সংঘাতের কয়েক মাস পরই এই স্থানান্তর সম্পন্ন হয়। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও পিক্যাক্স মাউন্টেন অক্ষত ছিল। এরপর দীর্ঘ সময় ধরে স্যাটেলাইট চিত্রে এলাকা জুড়ে ট্রাক চলাচল এবং ব্যাপক নির্মাণ কাজের আলামত দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আমেরিকার জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এখনও এই স্থাপনায় সরাসরি পরিদর্শনের সুযোগ পায়নি। সংস্থাটির মহাপরিচালক রাফাল গ্রোসি আগে জানিয়েছিলেন, ইরান ২০২১ সালেই এই এলাকায় পারমাণবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা IAEA-কে জানিয়েছিল। তবে বাস্তবে সেখানে কী ধরনের কার্যক্রম চলছে তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে এখনো অজানা। এই পরিস্থিতিকে ঘিরে আরও উত্তেজনা সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে পিক্যাক্স স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। তার বক্তব্যে স্পষ্ট ছিল যে ওয়াশিংটন এই ভূগর্ভস্থ স্থাপনাকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। এমন মন্তব্যের পর মধ্যপ্রাচ্যের নতুন করে সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা নেড সোয়ানসন সতর্ক করে বলেছেন, যদি কোনো ঘোষণাবিহীন স্থাপনায় আন্তর্জাতিক নজরদারির বাইরে পারমাণবিক কার্যক্রম চলে, তবে সেটি সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতিগুলোর একটি। তার মতে, যথাযথ যাচাইয়ের সুযোগ না থাকলে ভবিষ্যতে কি ঘটছে বা ঘটতে পারে তা নিশ্চিতভাবে বলা কঠিন। তবে ইরান বরাবরের মতোই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন সহ বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে, যদিও দেশটি এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা অস্ত্র তৈরির উপযোগী মাত্রার খুব কাছাকাছি। এই কারণেই পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো দীর্ঘদিন ধরে তেহরানের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।